নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আবারও একটি ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম ভাগীদার, লেখিকা মিতালি চক্রবর্তী। বিদীপ্তা বৌদির সঙ্গে যখন ফোনে কথা হচ্ছিল তখনই বুকের বাম পাশে যন্ত্রণা অনুভব করছিল কুহেলি। যদিও বিদীপ্তা বৌদি তাকে বলেছিলেন যে দুশ্চিন্তা করার কারণ নেই, কিন্তু তবুও কুহেলি স্থির থাকতে পারছিল কই। বৌদির সঙ্গে কথা বলেই অস্থির মনটা নিয়ে রান্নাঘরে ঢুকলো সে। বিদীপ্তা যতই বলুক দুশ্চিন্তার কিছু নেই, তবুও কুহেলির অবুঝ মনটা যে অশান্ত হয়ে আছে। থেকে থেকে কু গাইছে কেবল। করজোড়ে এটাই প্রার্থনা করছে কুহেলি, এবার দুর্গাপুজোয় যখন মায়ের কাছে যাবে মাকে যেন সে সুস্থ সবল দেখতে পায়। বিয়ে হবার পর বাড়ি থেকে 1000 মাইল দূরে নতুন এক শহরে নিজের আর তিমিরের একটা ছোট্ট সংসার গড়ে তুলেছে কুহেলি। কর্মসূত্রে তিমির এখানকারই বাসিন্দা হয়ে গেছে এখন, তার সঙ্গে কুহেলিও। দূরত্বের কারণে অহরহ বাপের বাড়ি না যেতে পারলেও প্রত্যেক দুর্গাপুজোতে কুহেলি বাবা মায়ের কাছে যায়। ইদানিং তার মা কণিকা দেবীর শরীরটা তেমন ভালো নেই। যদিও কুহেলির বাবা এবং দাদা মায়ের চিকিৎসায় কোনো গাফিলতি রাখেননি, কিন্তু যখন অচিনপুরে যাওয়ার সময় উদ্যত হয় তখন কোনো কিছু দিয়েই কি কাউকে আর ধরে রাখা যায়? ছোট থেকেই কুহেলি খুব মা নেওটা। যত ভাব, ভালোবাসা, রাগ, অভিমান সব মায়ের সঙ্গেই। ক্রমে ক্রমে কুহেলি যত বড় হতে লাগলো, কণিকা দেবী তখন আর শুধু মা নন, হয়ে উঠলেন তার প্রাণের বন্ধুও। মায়ের কাছেই তো শাড়ি পরা প্রথম তালিম লাভ কুহেলির। কাঠের আলমারির এক তাকে বাবার শার্ট আর প্যান্ট থাকতো, আর দুটি তাকে দাদার আর কুহেলির জামা কাপড়। নিজের রং বেরঙের শাড়িগুলি হ্যাঙ্গারে করে আলমারির এক পাশে ঝুলিয়ে রাখতেন কণিকা দেবী। সরস্বতী পুজোর আগে থেকেই শুরু হয়ে যেত কোন শাড়িটা পরলে কুহেলিকে বেশি ভালো দেখতে লাগবে, সেটা নিয়ে মায়ের সঙ্গে বাগ বিতণ্ডা। কণিকা দেবী ছোট্ট কুহেলির জন্য যতই হালকা পাতলা শাড়ি চয়ন করুন না কেন, অবশেষে একটা ভারী আর মোটা পাড় দেওয়া শাড়ি নির্বাচিত করত সে। দেখতে দেখতে কুহেলির বড় হওয়া, তার দাদার এক প্রাইভেট ফার্মে চাকরি পাওয়া, তার কিছু বছর পরে বাবার চাকরি থেকে অবসর নেওয়া, তারপর কুহেলির বিয়ে, এরপর তার দাদার বিয়ে। নতুন বৌমাকে দিয়ে কণিকা দেবীর এখন সুখের সংসার, কিন্তু শারীরিক অসুস্থতার দরুন কপালে আর সুখ সইল না। ঠাকুর ঘরে বসে পুরনো দিনগুলোর স্মৃতিতে হারিয়ে যাচ্ছিল কুহেলি। চেতনা হলো কলিং বেলের আওয়াজে। কি হলো? দরজা খুলছিলে না যে এতক্ষণ ধরে? দরজা খুলতে খুলতেই তিমিরের গলায় সংশয়ে প্রশ্ন। কুহেলি নিজেকে একটু সামলে নিয়ে জবাবে বলে, সরি তিমির, আসলে আমি। কুহেলির কথা শেষ হবার আগেই তিমিরের জিজ্ঞাস্য, তুমি ঠিক আছো? কেমন শুকনো লাগছে তোমার চোখ মুখ। না, আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না কুহেলি। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাকে নিয়ে বেডরুমে আসে তিমির। কাঁদো কাঁদো গলায় কুহেলির কথা শুনে বুঝতে পারে কণিকা দেবীর জন্য উতলা হয়ে রয়েছে সে। কুহেলিকে বুকের কাছে টেনে নিয়ে তিমির বলে, তুমি কদিনের জন্য ঘুরে এসো না, মা তোমাকে কাছে পেলে খুশি হবেন। কিছু বলে না কুহেলি, চুপ করে আছে। চোখ দিয়ে তখনও গড়িয়ে পড়ছে নোনা জল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিমির আবার বলে, কেঁদো না কুহু, আমি তোমার জন্য টিকিট কেটে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কিছুদিনের জন্য ঘুরে এসো, চিন্তা করো না। তোমাকে চোখের সামনে দেখলেই মা দেখবে অনেকটা সুস্থ হয়ে গেছেন। কুহু কিছু বলে না, শুধু মাথা নেড়ে মৌন সম্মতি জানায়। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কুহেলি আর বাড়ির বাকি সকলের মতন বিস্তৃত নীলাকাশটাও আজ ভেঙে পড়েছে বাড়ি ধারায়।
সবেমাত্র 5 দিন তো হয়েছে কুহেলি এসেছে মায়ের কাছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই সংসারের মোহ মায়া ত্যাগ করে অচিনপুরের উদ্দেশ্যে পাড়ি দিলেন কণিকা দেবী। বাড়িময় কান্নার রোল। কুহেলি, দাদা, তার বৃদ্ধ বাবা শোকস্তব্ধ অবস্থায় বসে আছেন। মনে হচ্ছে এক নিমেষে বাড়ির আনন্দগুলোতে কারোর কুদৃষ্টি পতিত হয়েছে। ওইদিকে কুহেলি আর বিদীপ্তা বৌদি রাঙা বইয়ের সাজে সাজিয়ে চিরবিদায় জানায় কণিকা দেবীকে। কণিকা দেবী আপন জনদের ছেড়ে চলে গেছেন হয়ে গেল দিন 15 মতো। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন বাড়ির সকলে, কিন্তু কুহেলি এখনো মায়ের স্মৃতি আঁকড়ে পড়ে আছে। এক রবিবারের সকালে ওই পুরনো কাঠের আলমারিটা খুলে মায়ের শাড়িগুলোয় হাত বুলোচ্ছিল কুহেলি। শাড়িগুলোতে মায়ের স্পর্শ পাইছে। হঠাৎ তার নজরে গেল কয়েকটি পুরনো মলিন সুতির শাড়ির দিকে। মনে পড়ে গেল কণিকা দেবী একদা বলেছিলেন কুহেলি আর বিদীপ্তার বাচ্চা হলে এই সুতির শাড়িগুলো দিয়ে বাচ্চার জন্য কাঁথা সেলাই করবেন। মলিন শাড়িগুলো রাখা ছিল আলমারির এক কোণে। কথাটা মনে হতেই দলা পাকানো কান্নাটা গলার কাছে এসে যেন ধাক্কা দিচ্ছে তার। আলমারির কপাট ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কুহেলি। কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই। চেতনা হয় তার বাবার ডাকে, কুহু মা, তোর দাদা বৌদিকে একটু ডেকে দে তো মা এই ঘরে। কুহু একটু দীর্ঘশ্বাস ছেড়ে তাদেরকে ডাকতে যায়। কিছুক্ষণের মধ্যেই সকলে এই ঘরে উপস্থিত হলো। কুহেলির বাবা কাঠের আলমারির বড় ড্রয়ার থেকে কয়েকটি বাক্স বের করেন। বাক্সগুলো তুলে ধরেন কুহেলি ও তার বৌদির সামনে। একটা বাক্সে 2 গাছা চুড়ি, একটাতে একটি আংটি আর গলার হার, আর 2টি বাক্সে মানতাসা আর গলার নেকলেস। কুহেলির বাবা সকলের দিকে চেয়ে বলেন, যে এইসবের অধিকারিণী ছিল সে তো বয়সের ভারে নুব্জ হয়ে আমার আগেই মায়া কাটিয়ে চলে গেল। কুশল আর কুহেলির বিয়ের পর কণিকার কাছেই যৎসামান্য কিছু ছিল। আমি চাই কুহু আর বৌমা তোমরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নাও আর কোন গয়না পছন্দ। ধীর পায়ে বাবার কাছে গিয়ে সবগুলো বাক্সের ডালা বন্ধ করে কুহেলি। এক মুহূর্ত স্থির থেকে বাক্সগুলো একে একে সে তুলে দিল তার বৌদির হাতে আর এগিয়ে গেল আলমারির কাছে। আলমারি ভর্তি শাড়িগুলোতে একবার হাত বুলিয়ে সেই মলিন পুরনো সুতির শাড়িগুলোর মধ্যে থেকে একটা শাড়ি হাতে নিয়ে বলল, বৌদি, মায়ের সব শাড়ি গয়না তুমি রাখো, একটা শাড়ি শুধু আমায় দাও। আমি এই শাড়িটার স্পর্শেই মাকে খুঁজে পাবো। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু এই শাড়িটার ভাগিদার আমি হতে চাই বৌদি। আর স্থির থাকতে পারে না সে। মলিন শাড়িখানা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে কুহেলি। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।